নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। সকলের সুস্থতা কামনা করে আজকে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে শুভ রথযাত্রা, তার জন্য আমি আজকে খাজা বানাচ্ছি। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমেই নিয়েছি 2 বাটি ময়দা, তার সঙ্গে আমি লবণ মিশিয়ে নিলাম। এবার ওই ময়দার মধ্যে 2 থেকে 3 চামচ গাওয়া ঘি ময়াম দেব। ওই ময়ামটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এমনভাবে ময়ামটা দিতে হবে যাতে মুঠো করলে একদম ডালা পাকিয়ে যায়, এরকমভাবে ময়াম দিতে হবে। এবার এই ময়দাটাকে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব একটা নরম করব না, ডোটা বেশ শক্ত শক্ত মতো করে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে 2 বাটি চিনি দিয়ে আর 1 বাটি জল দিয়ে আমি একটা সিরা বানিয়ে রাখছি। 2 থেকে 3টি এলাচ ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ডোটা দেখুন বেশ ভালো মতো নরমও নয় শক্তও নয়, বেশ হয়ে গেছে। এটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার বেলে নিচ্ছি। একটা একটা করে আমি লেচি ময়দা দিয়ে বেলে নেব। এই লেচি যতটা পাতলা করতে পারবে ততটাই ভালো। তো বেলা হয়ে গেছে, আর এদিকে শিরাটাও আমার তৈরি। দেখুন চিটচিটে একটা আকার নিয়েছে। এইভাবেই শিরাটা তৈরি করে রেখে দিতে হবে গ্যাস অফ করে। যে রুটিটা বেলা হয়ে গেছিলো তার ওপরে আমি গাওয়া ঘি মাখিয়ে দিলাম। ওপর থেকে খানিকটা ময়দা গুঁড়ো ছড়িয়ে সেটাও মাখিয়ে দেব। এবার পরপর যে 4টে রুটি বেলে নিয়েছিলাম এর ওপরে ওপরে দেব এবং একটা করে দেব, আবার গাওয়া ঘি বুলাবো, আবার ময়দা দেব, আবার রুটি দেব। এরকম করে 4খানা রুটি আমি পরপর দিয়ে দেব। এবার ওই রুটিগুলোকে অল্প অল্প করে হাতের সাহায্যে এরমভাবে মুড়িয়ে নেব। পুরো রুটিগুলো মোড়ানো হয়ে গেলে ছুরির সাহায্যে যে যেরকম পছন্দ করবেন, ছোট হোক বড় হোক আকারের আপনারা কেটে নিতে পারেন। এরকমভাবে কেটে নিয়েছি আমি। এইগুলো যদি আপনারা এমনি ভাজেন এগুলোও ভাজা যাবে। তো আমি এগুলোকে বেলে নিচ্ছি। খাজা করতে গেলে এগুলো বেলে নিতে হবে। তো এগুলো দেখুন কতটা বড় হয়ে গেল। তো বেলা হয়ে গেছে। একটা কড়ার মধ্যে তেল গরম করে আস্তে আস্তে আমি ভেজে নেব। আমি যেভাবে খাজাগুলো বানিয়েছি সেইভাবে যদি আপনারা বানাতে চান তো প্রত্যেকটা পার্ট কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লক্ষ্য করতে হবে। তো এইভাবে লাল লালভাবে ভেজে নিয়েছি। এবার ওই যে শিরাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওই শিরার মধ্যে আমি ডুবিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট শিরার মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে এবার তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে রসালো এবং নরম ও মুচমুচে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খাজার রেসিপি যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।